নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। এদিন নিবন্ধনের আবেদনের হিড়িক পড়ে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয় বিভিন্ন দলের নেতাকর্মীর পদচারণায়। আত্মপ্রকাশের প্রায় ৪ মাস পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে আসে জাতীয় নাগরিক পার্টি। প্রতীক হিসেবে শাপলা চান নেতারা বলেন, আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবেন তারা। আমরা প্রত্যাশা করব যে ওনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ওনাদের কার্যক্রম সম্পাদন করবে এবং সেক্ষেত্রে যাতে জাতীয় নাগরিক পার্টি আমরা যাতে কোনো ধরনের বৈষম্যের বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়। দলের প্রতীক হিসেবে আমরা শাপলা চেয়েছি। আমরা আশা করব নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে তাদের দলের প্রতীক হিসেবে, আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা আমাদেরকে বরাদ্দ প্রদান করবে। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন দল জনতা পার্টি বাংলাদেশ নিবন্ধনের আবেদন জমা দেয় নির্বাচন কমিশনে। হাতি প্রতীক চেয়েছে নির্বাচনের জন্য। দলের নেতারা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর গণ অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন তারা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিনিময়ে আগামী দিনের বাংলাদেশের যে পথ চলা এবং আগামী দিনের বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা সকল শর্ত প্রতিপালন করেছি এবং আমরা আশা করি আমরা রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন আমরা পাবো। এটা আমাদের ঐকান্তিক আশা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জনতার দল চাবি প্রতীকে নিবন্ধন চেয়েছে নির্বাচন কমিশনের কাছে। আমাদের দলকে নিবন্ধন দিয়ে আমাদের বাংলাদেশে রাজনীতির একটা সুষ্ঠু ধারা চালু করার জন্য সহযোগিতা করবেন। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা তৈরি করার জন্য আমরা ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছি। নির্বাচন কমিশন জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ১৫০ আবেদন জমা পড়েছে নতুন দলের নিবন্ধনের জন্য। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।